তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ কে? সে নয় যে সবচেয়ে বেশি কথা বলে, সে নয় যে প্রতিটি কথার জবাব দেয়, সে নয় যে সবাইকে বোঝাতে থাকে। সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে চুপ থাকতে জানে। যখন সারা দুনিয়া তার কাছে জবাব চাইছে, তখনও আজ থেকে প্রায় 500 বছর আগে একজন মানুষ এই সত্যিটা বুঝেছিলেন। তার নাম ছিল নিকোলো ম্যাকিয়াভেলি। তিনি এমন একটি বই লিখেছিলেন যে বই রাজাদের রাজা বানিয়েছিল আর দুর্বলদের দুর্বলই থাকতে দিয়েছিল। তিনি বলেছিলেন যে মানুষ বারবার নিজেকে বোঝাতে থাকে, সে ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলে। আজকের এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটা তোমার সামনে একটি আয়না। আর সম্ভবত এই ভিডিওর পর তুমি আর কখনো আগের মতো থাকবে না। একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি কাউকে তোমার জীবন নিয়ে ব্যাখ্যা করেছ? শেষ কবে কেউ তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি এমনটা কেন করেছ? আর তুমি বোঝাতে বসে গেছ, হয়তো গতকাল, হয়তো আজ সকালে, হয়তো এই ভিডিওটা দেখার আগেও তুমি ভেবেছ, চলো এবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, এবার সে বুঝে গেছে। কিন্তু কঠিন সত্যিটা হলো, তুমি যত বেশি ব্যাখ্যা করো তত বেশি দুর্বল দেখাও। তুমি যত বেশি যুক্তি দাও, সামনের জন তত বেশি ক্ষমতা পেয়ে যায়। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আর আজ আমি তোমাকে সেই সত্যিটা দেখাবো, যেটা কেউ খোলাখুলি বলে না। একটা গল্প শোনো। একটা ছেলে ছিল পরিশ্রমী, সৎ, নিষ্ঠাবান। প্রতিটি কাজে সে নিজের সর্বস্ব ঢেলে দিত। কিন্তু তার একটি অভ্যাস ছিল, সে সবাইকে সব কিছু বোঝাতে চাইত। আমি এটা এই জন্য করেছি, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি ভুল বুঝছো। সে ভাবত, আমি যদি সঠিক হই মানুষের জানা উচিত। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু হতে লাগলো। সে যত বোঝাতো, মানুষ তত কম বিশ্বাস করত। সে যত প্রমাণ করার চেষ্টা করত, মানুষ তত বেশি সন্দেহ করত। একদিন তার সবচেয়ে কাছের বন্ধু বলল, তুই সবসময় ডিফেন্সে কেন থাকিস? তুই এত ব্যাখ্যা করিস কেন? তোর কি কারো সার্টিফিকেট লাগবে? সেদিন ছেলেটার চোখ খুলে গেল। এখন শোনো ম্যাকিয়াভেলি কি বলেছিলেন। তিনি বলেছিলেন, ক্ষমতা আসলে একটি ধারণা, আর সেই ধারণা সেখানেই ভেঙে পড়ে যেখানে তুমি নিজেকে রক্ষা করতে শুরু করো। ভাবো, যখন কোনো রাজা তার সিদ্ধান্ত ব্যাখ্যা করেন, সে আর রাজা থাকে না, সে হয়ে যায় একজন কর্মচারী। সে তার বসকে রিপোর্ট দিচ্ছে। তার প্রতিদিন ঠিক এইটাই হয় তোমার সাথে। প্রতিটি সম্পর্কে, প্রতিটি কথোপকথনে। আমি ফোন ধরিনি কারণ আমি দেরি করেছি, কারণ আমার ওই মানে ছিল না। এই কথাগুলো বলে তুমি আসলে কি বলছো জানো? তুমি বলছো, তোমার মতামত আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমার অনুমোদন ছাড়া আমি এগোতে পারি না, দয়া করে আমাকে ক্ষমা করো। আর যেই মুহূর্তে তুমি এটা বললে, ক্ষমতা তোমার হাত ছেড়ে সামনের জনের হাতে চলে গেল। এটা শুধু ক্ষমতার খেলা না, এটা আত্মসম্মানের প্রশ্ন, এটা মর্যাদার প্রশ্ন। যখন তুমি কাউকে ব্যাখ্যা করো, তুমি তাকে একটি অদৃশ্য বার্তা পাঠাও, তুমি আমার ওপরে, তুমি আমাকে বিচার করতে পারো, আর আমাকে তোমার বিচার মেনে নিতে হবে। কিন্তু একবার ভেবে দেখো, যে তোমাকে বিচার করছে সে কি নিজে নিখুঁত? সে কি কখনো ভুল করেনি? সে কি সব কিছু জানে? না, একেবারেই না। তাহলে তুমি কেন তাকে তোমার জীবনের বিচারক বানাচ্ছ? ধরো তুমি কোনো বড় সিদ্ধান্ত নিয়েছ, ক্যারিয়ার নিয়ে, সম্পর্ক নিয়ে, জীবন নিয়ে। কেউ এসে বলল, তুমি ভুল করেছ, তোমার এমনটা করা উচিত ছিল না। এখন সাধারণত তুমি কি করো? ব্যাখ্যা করা শুরু করো। আসলে ব্যাপারটা এমন ছিল, তুমি বুঝছো না, আমার কাছে অপশন ছিল না। আর তুমি যত বলো, সামনের জন তত প্রশ্ন তোলে। কিন্তু
তুমি এটা করতে পারতে। আমার মনে হয় তুমি তাড়াহুড়ো করেছ। এই আলোচনা কোনোদিন শেষ হয় না, কখনো না। কিন্তু যদি তুমি শুধু বলো, হ্যাঁ আমি করেছি, তারপর চুপ থাকো বা হালকা হাসো, সামনের জনের আর কিছু বলার থাকে না, কারণ তুমি তাকে সেই ক্ষমতাটা দাওনি যেটা সে চাইছিল। এখন একটা গভীর প্রশ্ন, মানুষ তোমার কাছে ব্যাখ্যা কেন চাই? দুটি কারণ। প্রথমত, কিছু মানুষ সত্যিই বুঝতে চায়, এটা বিরল কিন্তু হয়। দ্বিতীয়ত, এবং বেশিরভাগ সময়ই এটা নয় হয়, তারা তোমার উপর নিয়ন্ত্রণ চায়। যখন কেউ বারবার জিজ্ঞেস করে কেন, কিসের জন্য, তুমি এটা কিভাবে করলে, সে আসলে দেখছে তুমি তাকে ক্ষমতা দাও কিনা। আর যেই মুহূর্তে তুমি ব্যাখ্যা করো, তুমি হেরে যাও। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যে তার কাজের ন্যায্যতা প্রমাণ করতে যায়, সে মানুষের মনে সন্দেহের বীজ বলে দেয়। মানুষ ভাবে নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, নইলে এত ডিফেন্সে যাওয়ার দরকার কি? আর যখন তুমি চুপ থাকো, মানুষ ভাবে এর নিজের উপর ভরসা আছে, এর মধ্যে এমন কিছু আছে যেটা আমি ধরতে পারছি না। এই রহস্যই হলো ক্ষমতা। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, বেটা বোঝাও, কি হয়েছে বলো, কেন করেছো যুক্তি দাও। আমাদের শেখানো হয়েছে ব্যাখ্যা না করলে মানুষ ভুল বুঝবে, মানুষ রাগ করবে, মানুষ ছেড়ে চলে যাবে। কিন্তু সত্যিটা হলো, যারা তোমাকে সত্যিই বোঝে তাদের ব্যাখ্যার প্রয়োজন হয় না। আর যারা বোঝে না, তাদের যত বোঝাও কখনোই বুঝবে না। তাহলে তুমি আসলে কার জন্য বোঝাচ্ছ? এখন বোঝো পার্থক্যটা। যোগাযোগ আর ব্যাখ্যার মধ্যে পার্থক্য। যোগাযোগ মানে আমি তোমাকে বলছি কি হচ্ছে, কারণ আমি চাই। ব্যাখ্যা মানে আমি তোমাকে বলছি কি হচ্ছে, কারণ তুমি আশা করছো এবং আমার তোমার অনুমোদন দরকার। উদ্দেশ্যটাই সব কিছু বদলে দেয়। নিজের ইচ্ছায় শেয়ার করা শক্তি, চাপে পড়ে শেয়ার করা দুর্বলতা। আর মানুষ এই পার্থক্যটা তোমার কণ্ঠে বুঝতে পারে, তোমার চোখে বুঝতে পারে, তোমার উপস্থিতিতে বুঝতে পারে। আর একটা উদাহরণ, তুমি কারো সাথে সম্পর্কে আছো, সে বারবার জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে, কার সাথে ছিলে, রিপ্লাই দিতে দেরি করলে কেন, তুমি কি করো, সব ব্যাখ্যা করো, স্ক্রিনশট পাঠাও, প্রমাণ দাও। তোমার মনে হয় এতে বিশ্বাস তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বিশ্বাস ব্যাখ্যা দিয়ে তৈরি হয় না। বিশ্বাস তৈরি হয় উপস্থিতি থেকে, ধারাবাহিকতা থেকে, সময় থেকে। আর তুমি যত বেশি ব্যাখ্যা করো, মানুষের সন্দেহ তত বাড়ে। পরের বার সহজভাবে বলো, আমার উপর বিশ্বাস থাকলে থাকো, না থাকলে সেটাও তোমার সিদ্ধান্ত। তারপর চুপ থাকো। এটাই আত্মসম্মান, এটাই শক্তি। ম্যাকিয়াভেলি আরও বলেছিলেন, যখন তুমি চুপ থাকো, তুমি সামনের জনকে তার নিজের নিরাপত্তাহীনতার সাথে লড়তে বাধ্য করো। অর্থাৎ তুমি বলছো, এটা তোমার সমস্যা, আমার নয়। একটি শব্দ না বলে এইটাই সবচেয়ে শক্তিশালী বক্তব্য। একবার কল্পনা করো, এমন একটি জীবন যেখানে তোমাকে কাউকে কিছু প্রমাণ করতে হয় না, যেখানে তুমি সিদ্ধান্ত নাও আর এগিয়ে যাও, যেখানে কেউ প্রশ্ন করলে তুমি হেসে চুপ থাকো, যেখানে তোমার আত্মবিশ্বাস আসে তোমার নীরবতা থেকে, তোমার উপস্থিতি থেকে, তোমার কাজ থেকে। এটাই স্বাধীনতা, আসল স্বাধীনতা। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি বাকি জীবন নিজেকে ব্যাখ্যা করে দেবে, নাকি আজ থেকেই তুমি সেই মানুষ হবে যে নিজের কাজ নিজের জন্য করে, যার কারো অনুমতির দরকার হয় না, যার কারো অনুমোদনের দরকার নেই, যার কারো বৈধকরণের দরকার নেই। মনে রেখো, ক্ষমতা সেখানে মরে যায় যেখানে তুমি ব্যাখ্যা শুরু করো, আর ক্ষমতা সেখানে জন্ম নেয় যেখানে তুমি চুপ থেকে নিজের কাজ করো। ম্যাকিয়াভেলি শত শত বছর আগে বুঝেছিলেন। আজ তুমি বোঝো, তোমার শক্তি বাঁচাও, তোমার সময় বাঁচাও, তোমার মর্যাদা বাঁচাও। যারা বোঝার
তারা বুঝবে। যারা বুঝতে চায় না, ওটা তোমার দায়িত্ব নয়। আজ থেকে ব্যাখ্যা বন্ধ, আজ থেকে ক্ষমতা ফিরে, আজ থেকে তুমি শুধু তুমি। আর যদি এই ভিডিওটা তোমাকে একটুও নাড়া দিয়ে থাকে, সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও সেই কথাগুলো যেগুলো কেউ বলে না কিন্তু জীবন বদলে দেয়। দেখা হবে পরের ভিডিওতে।